হ্যালো গাইস, ওয়েলকাম টু প্লাম্বিং খুঁটিনাটি। তো গতকালকের কথাই ছিল সিপিবিসি পাইপকে আমরা কেন লাগাবো। তো আমার কথা শুনে আপনারা তো চলে গেলেন দোকানদারের কাছে সিপিবিসি পাইপ নিতে। কিন্তু সিপিবিসি পাইপ নেওয়ার আগেও কোন ধরনের সিপিবিসি পাইপটাকে আপনারা বেশি প্রেফার করবেন সেটা কোনোদিন ভেবে দেখেছেন? তো দোকানদারের কাছে গিয়ে আপনি যখন বলবেন যে আপনি সিপিবিসি পাইপ চান, দোকানদার আপনাকে প্রথম যে প্রশ্নটা করবে সেটা হচ্ছে কোন ধরনের আপনার সিপিবিসি পাইপ চাই, HDR11 না HDR13.5। আর আপনাকেও তখন একটা সব জানতা কাস্টমারের মতন একটাই উত্তর করতে হবে, আমার HDR11 এর পাইপ চাই। কেন সেটা আমি এখন বলবো। ইন্ডিয়াতে আমরা সিপিভিসি পাইপকে ডিনমিনেশন করি এসডিআর এই টার্মোলজি দিয়ে। এসডিআর মিনস স্ট্যান্ডার্ড ডাইমেনশন রেশিও। এই স্ট্যান্ডার্ড ডাইমেনশন রেশিও বা এসডিআর যে কোনো সিপিভিসি পাইপের যতটা কম হবে সেই সিপিভিসি পাইপের টেনসাইল স্ট্রেংথ মানে সেটার প্রেশার নেওয়ার ক্ষমতা আর তার শক্তিটা তত বেশি হবে। সে ফর এক্সাম্পল আমাদের ইন্ডিয়াতে সবচেয়ে বেশি পরিমাণে যেই সিবিউসি পাইপগুলো ইউজ হয় সেটা হয় বেসিক্যালি দু ধরনের। একটা হয় HDR11, একটা হয় 13.5। শুনেই বুঝতে পারছেন HDR11 যেহেতু HDRটা কম হয় তাই HDR11 বাড়ির কাজের জন্য সবচেয়ে বেস্ট পাইপ। জলের লাইনের জন্য তো সবচেয়ে বেস্ট অবশ্যই, আর বাড়িতে যে কোনো জলের লাইনের জন্য সেটা সবচেয়ে বেস্ট পাইপ। তাই বাড়িতে জলের লাইন করানোর জন্য সবসময় একটাই পাইপ প্রেফার করবেন, সেটা হচ্ছে HDR11। থ্যাংক ইউ।